এই কোদাল আর নেই, নদী না থাকলে মানুষ বাঁচতে পারবে না। ঘরবাড়ি গাছ করলে, ইটভাটা করলে তাতে আমাদের ক্ষতি হবে। আর বাঁধ টাত দিয়ে রক্ষণাবেক্ষণ না করলে তাতেও আমাদের ক্ষতি হবে, ডুবে মরার লক্ষণ এসে যাবে। আস্তে আস্তে চর পুরোপুরে নদী নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো সরকার সহযোগিতায়, রাজ্য সরকার, কেন্দ্র সরকার যদি সহযোগিতায় কাজ করে তাহলে খুবই ভালো হবে। এই যে নদীর যে ঠিক কাজ কমপ্লিট হবে না, কিছু হবে না, তাতে ক্ষতি হবে। অল্প বর্ষা হলে, হ্যাঁ, বর্ষা হলে বুড়ে যাবে, আশপাশ জল উঠে যাবে। কাজ হলে ভালো হয়, বেশি বরাদ্দ করে সরকার যদি কাজ করে, সংস্কার করে নদী, তাহলে সেই জায়গায় ভালো হবে। 200 কোটি টাকা কোনো সম্ভব? 200 কোটি টাকায় সম্ভব হয়? সুন্দরবন থেকে এই অবধি এলাকা, এত বড় এলাকার মধ্যে 200 কোটি টাকায় কোনো কার্যকারী হবে না। তাহলে এটা কি মানুষকে মন বোঝানোর জন্য করা হবে? হ্যাঁ, মানুষকে মন বোঝানোর জন্য একটা টাকা দিয়ে বরাদ্দ করেছে, যা হলো না হলো তাতে কোনো সরকারের যায় আসে, ভোগান্তি পাবে মানুষ। আপনার নাম? বিকাশ মণ্ডল। ছবি নিয়ে নিস ওই দিক। রাস্তা বলো, ফান্ডেল বলো। আমরা সুন্দরবন নদী বাঁধ জীবন জীবিকা রক্ষা কমিটির পক্ষ থেকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় যে রাস্তাগুলো, নদী বাঁধগুলো যে ভগ্নদশা, তা স্থায়ী বাঁধ নির্মাণ এবং সুউচ্চ স্থায়ী বাঁধ নির্মাণ ও কনক্রিটে করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। এবং এবারের বাজেটে যে 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে, আমরা মনে করি যে ধারাবাহিক আন্দোলনের ফলে আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি এবং রাজ্য সরকার কিছু টাকা হলেও বরাদ্দ করেছেন। আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ দেই এবং আমরা মনে করি প্রয়োজনের তুলনায় কম হলেও সরকার নজর দিয়েছে এবং আগামী দিনে তারা আরও নজর দেবে। আমাদের কমিটির আন্দোলন ধারাবাহিকভাবে থাকবে। তবে একথাও আমরা বলে রাখি, এই নদী বাঁধগুলো দায়িত্ব শুধু রাজ্য সরকারের না, এটা কেন্দ্র এবং রাজ্যের যৌথ তালিকাভুক্ত। ফলে আমরা চাইব কেন্দ্র সরকারও উপযুক্ত পরিমাণ, অর্থাৎ প্রয়োজন পরিমাণ টাকা তারা বরাদ্দ করুক, সুন্দরবনের নদীবাঁধগুলো স্থায়ী এবং সুউচ্চ হোক এবং সুন্দরবনের যারা সাধারণ মানুষ তাদের জীবন জীবিকাও যাতে রক্ষা পায়, সেই দিকটাও সরকারের, কেন্দ্র এবং রাজ্য সরকারের উভয় দৃষ্টি দেওয়া দরকার বলে আমরা মনে করি। শুধু বাঁধ নির্মাণ করলে হবে না, নদীগুলো সব মজে গেছে, আমাদের পাশে ইতামধ্যে সেও মজে গেছে। আমরা দাবি রেখেছি যে নদীগুলোর নাব্যতা যাতে বৃদ্ধি হয়, সেই জন্য ধারাবাহিক প্রচেষ্টাও এর সাথে সাথে রাখতে হবে। যেখানে দেখা গেছে যে শুধু 200 কোটি টাকা কয়েক কিলোমিটার হবে, কিন্তু আরও প্রচুর টাকার দরকার। ফলে কেন্দ্র রাজ্যের যৌথ প্রচেষ্টার ফলে এটা সম্ভব। এবং আমরা মনে করি শুধু এইটুকুই না, আজকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় নদীগুলো মরে যাওয়ার মূল কারণ হচ্ছে যত্রতত্র মেছোঘেরি হচ্ছে, যত্রতত্র জঙ্গল কাটা হচ্ছে। সেই জন্য ম্যানগ্রোভ লাগানোর কথাও আমরা বলছি বাঁধগুলো রক্ষা করবার জন্য। আবার পাশাপাশি আনসাইন্টিফিক ওয়েতে যে মেছোঘেরি করা হচ্ছে সেগুলো বন্ধ করা ব্যবস্থা আমরা জন্য সরকারের কাছে দাবিও রেখেছি। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।